আসসালামু আলাইকুম। অরেঞ্জ আর সাবুদানা দিয়ে তৈরি ভীষণ মজাদার একটি ডেজার্ট আজকে তৈরি করে দেখাবো। আমার আজকের এই ডেজার্টটি তৈরি করতে অরেঞ্জ, সাবুদানা আর দুধ লেগেছে, যেটা খেতে ভীষণ মজার। এই গরমে আপনারা এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন। এর জন্য লাগবে 2টা কমলা লেবু। এখন এই কমলা লেবুগুলোকে আমি মাঝ বরাবর এইভাবে কেটে তারপর মিডলের যে শক্ত অংশ আর বীজটা সেটা আলাদা করে নিব। আজকের এই ডেজার্ট তৈরিতে আমরা কমলা লেবুর যে রসটা সেটা ব্যবহার করব। এখন হাতের সাহায্যে এভাবে চাপ দিলে লক্ষ্য করবেন যে রসটা এভাবে বের হয়ে আসছে। সম্পূর্ণ রস আমি এভাবে কালেক্ট করে নিয়েছি। এখন এটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি যাতে জেলিটা একদম স্মুথ হয়। অবশিষ্ট অংশটাকে আমি ফেলে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকবো। ঠিক 5 মিনিট পর যখন চিনিটা গলে গিয়ে বলক আসা শুরু করবে, ঠিক এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট পর লক্ষ্য করুন মিশ্রণটা আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। ঠিক এ পর্যায়ে চুলাটা অফ করে দিব আর এই মিশ্রণটাকে যে পাত্রের মধ্যে সেট করব সেই পাত্রের মধ্যে খুবই দ্রুত ঢেলে নিব। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। এটা ঠান্ডা হতে থাক, আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি পানিটা যখন বলক এসে গেছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাবুদানা। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। তারপর ভালোভাবে মিশিয়ে নিব আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এই সাবুদানাগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দিতে হবে। লক্ষ্য করুন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির মধ্যে এটাকে ঢেলে নিয়েছি আর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে এটাকে খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এরই মধ্যে জেলোটাও সেট হয়ে গেছে। এখন এটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। লক্ষ্য করুন কত সুন্দরভাবে এটা সেট হয়েছে। এখন আমি ডেজার্টটা তৈরি করব। এর জন্য আগে থেকে যে সাবুদানা সিদ্ধ করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। তারপর তৈরি করে রাখা জেলোগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। লক্ষ্য করুন এটা আরো ঘন হয়ে গেছে। এখন এটাকে আমি পরিবেশনের জন্য ছোট ছোট গ্লাসে এইভাবে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারবেন। আশা করি আমার আজকের এই সহজ মজাদার ডেজার্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।